ফিলিস্তিন নামটি গত কয়েক দশক ধরে ঘোরাফেরা করছে বিশ্ব রাজনীতির কেন্দ্রে। ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে আরও ৬টি দেশের কাছ থেকে। কিন্তু এই পদক্ষেপে দুটি শক্তিধর দেশ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। ফ্রান্স ও সৌদি আরব এক যুগান্তকারী কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের ছায়ায় তারা আয়োজন করেছে এক বহুজাগতিক সম্মেলনের, যার মূল লক্ষ্য ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোগাড় করা। এই সম্মেলনে যোগ দিচ্ছেন অন্তত কয়েক ডজন দেশের শীর্ষ নেতা। অনেকেই এই সুযোগে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারেন বলে মনে করছেন। এটি হতে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মোড়। তবে এই পদক্ষেপকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ডেনি ড্যানন বলেছেন, এই আয়োজন এক রাজনৈতিক সার্কাস। নেতানিয়াহু সরাসরি প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ধারণা। এমনকি তার জোটের মন্ত্রীরা পশ্চিম তীর দখলের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র দাঁড়িয়েছে ইসরায়েলের পাশে। ওয়াশিংটনের ভাষ্য, এই স্বীকৃতিগুলো আসলে লোক দেখানো, কূটনৈতিক নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য গভীর কূটনৈতিক প্রচেষ্টা, লোক দেখানো রাজনীতি নয়। তার ভাষায়, আমাদের অগ্রাধিকার হলো জিম্মিদের মুক্তি, ইসরায়েলের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ হামাস মুক্ত এক অঞ্চল গড়ে তোলা। অন্যদিকে পশ্চিম তীর দখলের হুমকিতে ক্ষুব্ধ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। তারা স্পষ্ট করে বলেছে, এর ফল হতে পারে ভয়ঙ্কর। সব হুমকি আর বিরোধিতার মাঝেও এই স্বীকৃতি কিছু মানুষের মনে নতুন করে আশা জাগিয়েছে। রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়া শুধু কাগজের বিষয় নয়, এবং এটা জাতির পরিচয়ের টিকে থাকার প্রশ্ন। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের তালিকায় যখন একে একে যুক্ত হচ্ছে আরও ৬টি নাম, তখন এটা শুধু সংখ্যার খেলা নয়, এটা একটা পরিবর্তনের বার্তা। যেখানে অনেক দেশ এখন বলছে, দীর্ঘদিন ধরে চলে আসা অন্যায়ের বিপরীতে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে হলেও ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। জাতিসংঘের মঞ্চে হয়তো সেই বার্তাই আরও জোরালোভাবে তুলে ধরা হবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।